এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও হেমন্ত রাজ নতুন শক্তিতে শপথ নিলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। প্রতীক্ষার অবসান, এই মুহূর্তে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়ার মহা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার এই নতুন ইনিংস শুরু হলো। শপথ নেওয়ার পর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তার চেনা মেজাজে ধরা দিলেন। তিনি সব সময় বলে থাকেন অসমকে ভারতের শ্রেষ্ঠ রাজ্য বানাতে হবে। আজ তার কথায় সেই একই সংকল্প ফুটে উঠল। তিনি বারবার একটি কথাই মনে করিয়ে দেন, কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় কঠোর অবস্থান নেন, যা আজ বজায় থাকবে বলে জানান। আসাম তথা বরাক উপত্যকার উন্নয়ন নিয়েও তিনি সব সময় সরবর থাকেন এবং আজও সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেছেন। এই গতিশীল নেতৃত্ব অসমকে কোন উচ্চতায় নিয়ে যায় সেটাই এখন দেখার। নতুন সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা, কমেন্টে জানান। সব খবর সবার আগে পেতে দেখুন আমাদের রাজ এইচকে টিভি নিউজ। ধন্যবাদ। প্রতিবেদনে রেজাউল ইসলাম। শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ কৰ্তব্য বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণেৰে সম্পাদন কৰিম আৰু মই ভয় বা পক্ষপাত, অনুৰাগ বা বিদ্বেষ নোহোৱাকৈ সংবিধান আৰু আইন অনুসাৰে সকলো শ্ৰেণীৰ লোকৰ প্ৰতি ন্যায় আচৰণ কৰিম। মই শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ কৰ্তব্যৰ যথাযথ সম্পাদনৰ বাবে আৱশ্যক হোৱাৰ বাহিৰে মই এনে বিষয় যি অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ বিবেচনাৰ বাবে অনা হ'ব বা মোৰ জ্ঞাত হ'ব, তেনে বিষয় মই কোনো ব্যক্তি বা ব্যক্তিসকলৰ ওচৰত প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে অৱগত বা প্ৰকাশ নকৰিম।